তো নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে বানাবো সুজির ভাপা পিঠা। বানানো খুব সহজ, আর সুজি দিয়ে যে এত সুন্দর আর মজার পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না। আর এই পিঠা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে বানিয়ে পরিবারের সবাই একসাথে খেতে পারবেন। তো চলুন দেরি না করে এবার দেখে নেওয়া যাক। তো পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সুজি। সুজি আপনারা মোটা পাতলা যে কোনো ধরনের নিতে পারেন। তো আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে হালকা করে একটু লবণও দিতে পারেন। এগুলোকে ভালো করে মিক্স করে এবার এর মধ্যে দেব দুধ। তো দুধ নিয়েছি এখানে আমি 1 কাপ। এখানে দেখতেই পাচ্ছেন পুরো দুধটা কিন্তু একবারে দিইনি, অল্প অল্প করে দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি। একবারে পুরোটা দুধ না দিয়ে অর্ধেক দুধ আর অর্ধেক জল মিশিয়েও কিন্তু এই ব্যাটারটা রেডি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে পুরো 1 কাপ দুধ দিয়ে দিলাম আর ভালো করে সুজির সাথে মিক্স করে নিচ্ছি। আর ভালো করে এটা মেশানো হয়ে গেলে তারপর 10-15 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। এতে সুজি ফুলে নরম হয়ে যাবে। হাতে সময় থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন। তো এটাকে সাইডে ঢেকে রেখে দিলাম। এখানে নিয়েছি দেখুন 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া। আমি গ্রাইন্ড করে নিয়েছি, আপনারা কুড়নি দিয়ে কুড়েও নিতে পারেন। এবার এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে পুরো নারকেল কোড়াটাই দিয়ে দিলাম। এবার মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি গুড়। তো আমি এখানে পাউডার গুড় নিয়েছি, আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও দিতে পারেন, তবে গুড় দিলেই কিন্তু খেতে বেশি টেস্টি লাগবে। তো আমি এখানে বড় চামচের 3.5 চামচ মতো গুড় দিয়ে দিলাম। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানটায় গুড় দিবেন। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাস অন করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে ভালো করে গুড়ের সাথে নারকেলটাকে মিক্স করে নেব। এখানে কিন্তু খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন নারকেল আর গুড়টাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার নামানোর পরে এটাকে ভালো করে ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা হওয়ার জন্য এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি দেখুন 2টো স্টিলের ছোটো সাইজের গ্লাস। আপনারা গ্লাসের বদল এখানে বাটিও নিতে পারেন। এবার গ্লাসের ভেতরটা ভালো করে একটু তেল লাগিয়ে দিচ্ছি, যেন পিঠাটা দেওয়ার পরে খুব সহজে গ্লাস থেকে বের করে নেওয়া যায়। আর গ্লাসে পিঠাগুলো তৈরি করলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে। তো 2টো গ্লাসে ভালো করে তেল লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার পিঠা ভাপানোর জন্য কড়াইটাও রেডি করতে হবে। তো এরকম ধরনের একটা স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এবার গ্যাস অন করে এবার জলটা গরম হওয়ার জন্য এটাকে ঢেকে রাখছি। যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ বাকি কাজগুলো করে নেব। এদিকে 15 মিনিট হয়ে গেছে আর সুজিটাও ফুলে নরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন যতটা দুধ দিয়েছিলাম সুজি কিন্তু ততটাই টেনে নিয়েছে আর গাঢ় হয়ে গেছে। এবার এখানে আরও দুধ দিয়ে এটাকে একটু পাতলা করতে হবে। তো আমি এখানে আরও 1/4 কাপ মতো দুধ দিয়ে দিলাম, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এবার ভালো করে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই নরম হবে আর ফুলবেও। আর পিঠার জন্য এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব গাঢ় হবে না। ইডলি তৈরির জন্য যেমন আমরা ব্যাটার তৈরি করি সেইভাবে কিন্তু রেডি করতে হবে। 2-3 মিনিট ধরে ভালো করে মিক্স করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সি, এরকম ঠিক কনসিস্টেন্সি ব্যাটারটা এখানটায় রেডি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে হালকা করে, মানে 1 চামচ মতো একটু দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। মেশানোটা কিন্তু এখানে ভালো করে মেশাতে হবে, যেন বেকিং পাউডারটা ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পিঠার জন্য সুজির ব্যাটারটা এখানটায় একদম রেডি। এদিকে নারকেলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা করে মিক্সার হাতে নিয়ে এইভাবে রোল করে নিচ্ছি, তাহলে কিন্তু পরে সুবিধা হবে। তো প্রথমে রোল করে এভাবে হাত দিয়ে 2 তালু দিয়ে ভালো করে একটু রোল করে নিচ্ছি। আপনারা একটু মোটা করে রোল করতে পারেন, আর গ্লাস দিয়ে এভাবে মেপে দেখে নেবেন। দেখুন একটু ছোট করে করতে হবে। তো আমি এখানে রোলগুলোকে রেডি করে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরো গ্লাসটা কিন্তু এখানে ভর্তি করা যাবে না, এখানে অর্ধেক ভর্তি করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন 2টো গ্লাসেরই অর্ধেক অর্ধেক করে ভর্তি করে নিয়েছি। এবার যে রোলটা রেডি করে রেখেছিলাম সেটাই এবার গ্লাসের মধ্যে এভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে সোজা করে বসিয়ে দিতে হবে। এবার এর উপর দিয়ে আবারও ব্যাটার দিয়ে এটাকে ভর্তি করতে হবে, তবে পুরো গ্লাসটা ভর্তি করবেন না,
ওপর থেকে কিন্তু এইভাবে কিছুটা ফাঁকা রাখতে হবে। এবার হাত দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যেন মিক্সারটা সমানভাবে ছড়িয়ে যায়। এভাবে রেডি করা হয়ে গেলে এবার তাড়াতাড়ি এটাকে কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে। তো দেখুন জলটা এদিকে ফুটে উঠেছে। এবার দুটো গ্লাসে আমি কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এবার এটাকে ঢেকে মিডিয়াম হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো রেখে দিতে হবে, তাহলে সুজির পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো আমি এখানে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার চেক করে নিচ্ছি, একটু একটা টুথপিকের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার, মানে পরিষ্কার, মানে পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। কড়াই থেকে গ্লাস দুটোকে বের করে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে তারপর গ্লাস থেকে বের করে নেব। খুব গরম অবস্থায় বের করতে যাবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে গ্লাসের সাইড থেকে এভাবে একটু আলগা করে দিচ্ছি, তাহলে কিন্তু পিঠাটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে। এবার হাতের তালুতে এভাবে একটু বাড়ি দিলেই দেখুন কত সহজে বেরিয়ে আসলো আর কত সুন্দর লাগছে দেখতে। এবার দুটোই আমি গ্লাস থেকে বের করে নিলাম, আর দেখতেও সুন্দর লাগছে আর খুব সফট হয়েছে। এবার এটাকে কেটে দেখাচ্ছি। তো আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে পিঠা তৈরি করলে সময়ও কম লাগবে, আর একসাথে অনেকগুলো তৈরি করে সবাই মিলে একসাথে খেতেও পারবেন। তো দেখুন নারকেলের পুরটা দেওয়া আছে ভেতরে, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখতে সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি আর ভীষণ মজার হয়। একবার এইভাবে পিঠা বানিয়ে দেখবেন, বানানো যেমন সহজ, খেতেও টেস্টি আর সময়ও কম লাগে। তো এই পিঠা রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন সহজ আর মজার রেসিপির সাথে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।